হ্যালো বন্ধুরা, আমি এখানে একটা ঘরোয়া উপায়ে মাথার তেল বানাবো, যেটা এত কিছু উপকরণ লাগবে। তেল, শালিমার নারকোল তেল, তারপরে এখানে আছে কালো জিরে, কারি পাতা, মেথি, এখানে 3টে বড় বড় আমলকি আছে থেতো করা, এখানে জবা পাতা 1 বাটি ভরা, এখানে 14 থেকে 15টা লাল জবা ফুল, এখানে আছে ছোট ছোট স্যালাডের লাল পেঁয়াজ, নিম পাতা আর অ্যালোভেরা। অ্যালোভেরাগুলো দেখতেই পাচ্ছ, একদম পাতলা পাতলা করে কেটেছি। এই যে এপাশ এপাশ দেখা যাচ্ছে, এটা হচ্ছে ছোট পাতা একদম, ওই জন্য এরকম সাইজ। এই তেলটা এখন কড়াইতে দিয়ে আমি গরম করব। আর তেল হচ্ছে শালিমার তেল নিয়েছি আমি আগেও 2বার বানিয়েছি, প্রচুর পরিমাণে চুল ওঠা বন্ধ হয়েছে, দেখতেই পাচ্ছ। চলো এবার তেলটা বানিয়ে ফেলি। তো দেখো, দিয়ে দিচ্ছি তেলটা আবার জমতে শুরু করে দিয়েছে। জমে গেছে তেলটা, আর একটা দিয়ে দেবো, আর একটা দিয়ে দিলাম। তেলটা গরম হতে লাগুক, একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিই। দেখতে থাকো, এক্ষুনি গরম হয়ে যাবে। তো তেলটা বেশ গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো কালো জিরে। এই দেখো, তেলটা ভালোই গরম হয়ে গেছে। কালো জিরে, গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে দিয়েছি। এবার দেব মেথি, এই দেখো কারি পাতা আর আমলকি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ, কেটে রাখা ছোট ছোট স্যালাডের পেঁয়াজ। এটাকে এবার নাড়তে থাকবো। এইবার দেব জবা ফুলগুলো, 14-15টা আছে, দিয়ে আবার একটু নেড়ে দেবো। এই দেখতেই পাচ্ছ, হালকা হালকা জবা ফুল দিয়েছি, হালকা হালকা কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এই যে এইবার দিয়ে দেবো নিম পাতাগুলো। আর একটু নেড়ে দিচ্ছি। সবগুলো একবার ভালোভাবে হালকা করে রোস্ট হবে, ভাজা হবে, যতক্ষণ না তেলের কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ ভাজতে হবে। এবার দিয়ে দেবো জবা পাতা, দেখতে পাচ্ছ তেলের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এই যে এইবার কেটে রাখা অ্যালোভেরাগুলো দিয়ে দিচ্ছি, আবার ভালো করে নাড়বো। তো দেখতেই পাচ্ছ, এইটুকু টাইমের মধ্যে তেলের অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। এই দেখো, এই তেলের অনেকটা কালার চেঞ্জ হয়ে এসছে। এই যে আর একটু কালার চেঞ্জ হবে, হালকা গোল্ডেন হয়েছে, আর একটু লালচে ভাব আসবে,
এগুলো প্রায় সব ভাজা হয়ে যাবে, তারপরে এটাকে বন্ধ করে দেবো। তারপরে কাল সকালে এটাকে ছেঁকে নেবো সুতির ন্যাকড়া দিয়ে। এই দেখো তেলের কালার অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। এইগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, এগুলো আর কিছু করা যাবে না, এগুলোকে সকালবেলায় গাছের গোড়ায় দিয়ে দেবো। আগে তেল ছড়াবো, তারপরে দিয়ে জৈব সার হয়ে যাবে। এই দেখো, এবার এগুলোর ভাজা ভাজা কি সুন্দর কালার হয়েছে। ওই কারি পাতাগুলো সুন্দর ভাজা হয়েছে, পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো কি সুন্দর কালার এসছে। আর তেলটার কালার দেখো, এই দেখো, কি সুন্দর কালার এসছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর গোল্ডেন টাইপের কালার হয়েছে। ভাজা হোক আর একটু। তো দেখো তেল রং অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমি এবার গ্যাস বন্ধ করে দেবো। তো এখন এইটুকুই থাক, আবার কাল সকালবেলা ভিডিও দেব। এরপরে ভিডিও দেখতে পাবে যে আমি কীভাবে তেলটাকে করছি। দেখো এরপরে ভিডিওতে দেখতে পাবে যে আমি কীভাবে তেলটাকে ক্যারি করি, কীভাবে তুলে রাখি।